জয় গুরু পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। একজনের সাথে অন্যজনের যদি মনোমালিন্য হয় তাহলে আমাদের বর্তমান আচার্যদেব কি করতে বললেন, আজকে এই নিয়েই আলোচনা করব। আমাদের অনেকেরই আশেপাশে বলুন কিংবা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু মনোমালিন্য হতে থাকে বা হতে পারে, এটা হয়েই থাকে। তো এটা থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি, মনোমালিন্য কি করে ঠিক করতে পারি, সেই উপায় বলে দিয়েছেন বর্তমান আচার্যদেব। বাঁকুড়ার বৈতল থেকে কার্তিক কর্মকারদার সাথে কয়েকজন দাদা এসেছেন। তারা সেখানে এক কর্মীর সাথে মনোমালিন্যের কথা জানালে আচার্যদেব বলেছেন, যদি আমার চলাটা ইষ্টিপুত হয় তাহলে সে আমার উপরই নির্ভর করবে, আর যদি আমার থেকে বেশি কেউ ইষ্টিপুত মনে হচ্ছে তাহলে তার উপর নির্ভর করবে। যদি এমন পরিস্থিতি হয় যে ডিসিশন নিতে হবে এইটা না ওইটা, সেই এন্ড পয়েন্টে তাকে ডিসিশন নিতে হবে ইষ্টিপুত যিনি তার কাছে করব কি এর কাছে করব, সে নির্ধারণে আপনি পরাজিত হয়েছেন, এটাই তো বোঝা যাচ্ছে। যেমন আমি মাজিদার সাথে বসে ইষ্টাদি বিষয়ে সম্যকভাবে তাকে উদ্বুদ্ধ করব, যুক্ত করব। আপনি রেগুলার এসে ভাঙচি দেবেন। কতদিন লাগবে ভাঙচি দিতে? যদি ইষ্ট বিষয়ে আমার সাথে কোনো সংযোগ থাকে তিনি আমার সাথে কথা বলবেন, আপনার ভাঙচিতে কান দেবেনই না। দাদাটি সেই দাদাটির সম্পর্কে বললেন, সে ইষ্টদ্রোহী। তাকে বলেছেন কেউ ইষ্টদ্রোহী না। যখন আমার সাথে ভাব না থাকে তখনই বলিয়ে ইষ্টদ্রোহী। এ মিশনারি, এ আচার্য বিরোধী, এ সব ডিসাইনেশন দেওয়া হয়। যেহেতু আমার সাথে ভাব নেই তাই এইগুলো বলি। আমার মনে হয় না এরকম কেউ, এগুলো মুখে বলতেও নাই, ভাবতেও নাই, করতেও নাই, কেউ কারো বিরোধী হয় না। জীবনে একজন লিভিং আইডিয়াল এর প্রয়োজন, এটা ঠাকুরের বলা, এটা তো আমার বলা না। আমি তাকে গুরু রূপে ধরেছি, তিনি এইটা বলেছেন, তাই আমি এই রকম করে চলি। এটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের মানসিকতা। নিজেরা বসুন, যার সাথে ঝামেলা আর সাথে কথা না বলে, তার সাথে কিন্তু কথা না বলে আপনি আমার সাথে কথা বলতে এসেছেনই বা কেন? আচার্যদেব তাই বললেন। আমি হলে তার কাছে মিষ্টির হাড়ি পাঠাতাম যতক্ষণ না নরম হয়। রোজ ওর গোড়ায় জল ঢালবো গাছ যতক্ষণ না উপড়াচ্ছে। গাছকে যদি উল্টাতেই হয় রেগুলার বৃষ্টি ফেলেই যেতে হবে, ছিপ ছিপ করে লাগাতার বৃষ্টি হতে হবে। মাটিকে একেবারে চুইয়ে চুইয়ে নরম করে দেব, গাছ পড়বেই পড়বে। একটা মানুষ জয় করতে পারছেন না, আপনি ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন কি করে? আমার কারো সাথে সংঘাত নেই। আমার যদি সংঘাত থাকেও, কোনো বিষয়ে পছন্দ না থাকে, আমি সে বিষয়ে এড়িয়ে গিয়ে সে মানুষের সাথে ভাব রাখি। কারো সাথে কোনো অসুবিধা নাই। আমি এখানে থাকি, আমার কি সব সুবিধা। আমি যা বলছি সব টক টক করে ফেলছে। কাউকে রাজি করাতে হয়, কারো মাথায় চাপাতে হয়, ঘোরাতে হয়, পেঁচাতে হয়। যা যা আপনাকে করতে হয় তাই তাই আমাকেও করতে হয়, কিন্তু আমার কারো সাথে সংঘাত নেই। কেননা যদি একজনের বিষয়টা আমার মানতে অসুবিধা থাকে, আমি মুহ্যমান হয়ে যাই না, আমি একদম রিল্যাক্স থাকি।
যা আজকে পারিনি তা একদিন পারবো। অফিসের একটা কাজকর্ম 8 বছর ধরে লাগাতার প্রত্যেক বছরে সিজনাল ফ্লাওয়ার এর মতন করে আসে। আমি বলি আর চুপ করে থাকি। 8 বছর ধরে ওটা হচ্ছে না, কিন্তু আমি লাগা ছাড়িনি। এদিকে আমিও টং হয়ে আছি যে ওটা করেই ছাড়ব। আজ না হয় কাল, কাল না হয় পরশু। 14 বছর লাগলে 14 বছরই লাগবে, কিন্তু রাজি করিয়েই ছাড়ব। এতে যে খুব বিরক্ত হয়েছি আমি তা নয়, একটুও বিরক্ত হইনি। হয়তো আমি তাকে রাজি করানোর মতন অবস্থায় নিয়ে যেতে পারিনি। তাই আমাদের বর্তমান আচার্যদেব বললেন, আমার যদি কারোর সঙ্গে মনোমালিন্য হয়, যদি এমন কথা ওঠে যেটা নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, আমরা সেই কথাটাকে কিন্তু এড়িয়ে যেতে পারি। আর ওর রাগ হয়েছে, ওর কাছে সেই নালিশ নিয়ে আচার্যদেবের কাছে কেন যেতে হবে? ওর কাছে একটা মিষ্টির হাঁড়ি নিয়ে গেলেই তো হলো। তার যতক্ষণ না রাগ ভাঙছে তার গোড়ায় জল ঢালতে হবে, তবেই সে ঠিক এক সময় নরম হয়ে যাবে। এ সময় কার্তিকদা অভিযোগের ধরনে বলেন, তাতে বলেছেন আপনার কি ত্রুটি হয়েছে সেটা ভাবেন, আপনি আর একজনের ত্রুটি কি দেখবেন? আমার যখন কম বয়স ছিল তখন কখনো এরকম হতো। তারপর আমি একদিন ভাবলাম, আরে আমি যেটা ভাবি সেটাই যে সবাইকে করতে হবে তার কি মানে আছে? আমার ভাবনা তো আমার মতো, আমার ভাবনাতে যদি সে নির্ভর করে তবেই আমার ভাবনা সে গ্রহণ করবে, নচেত কেন গ্রহণ করবে? ঠাকুরের যা ভাবনা সেটা আমি গ্রহণ করলাম বলেই তো ঠাকুর আমার ঠাকুর, নচেত ঠাকুর কোন ঠাকুর ভাবেন? আপনি যা যা অবস্থায় পড়েছেন সেই অবস্থায় ঠাকুর পড়লে কি করতেন? তিনি কি দলবল লাঠি ছোটা নিয়ে তাড়া করতেন? পরম প্রেমময় তো 5 জনকে বলতেন, ও ওই রকম করছে, এই রকম করে বেড়াচ্ছে, আপনার মতে তো তাই বলতেন ঠাকুর। ঠাকুর যা যা করতেন মনে করেন আপনি সেইটাই করেন, তবে আপনার ঠাকুরত্ব জাগবে। ঠাকুর বললেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। আমাদের একটা জায়গায় ভুল হয়, আমরা বলি ও এটা করছে, ও সেটা করছে না, ও ওইটা বুঝছে না। কিন্তু এই অবস্থায় ঠাকুর কি করতেন সেটা বুঝে নিয়ে চলা, সেটাই ঠাকুরত্ব জাগা। অনেক সময় আমার ত্রুটি হয়। আমি পরশু আমার বউকে বলছি, আমার বহু লোকের সাথে বহু আচরণ ঠিক হলো না। এ জীবনে বহু জায়গায় ভুল করে ফেলেছি। এটার জন্যে আজকে আমার খারাপ লাগা আছে। আমি বলছি এই লোকটাকে এই রকম না বললে পারতাম, ও রকম ব্যবহারটা না করলে পারতাম। আবার এও বুঝেছি যে যখন অনেক মানুষকে নিয়ে চলতে হয়, যখন অনেক মানুষ নির্ভর করে, তখন আমাকে এমন আচরণ করতে হয়েছে যে আচরণ হয়তো আমি ভাবিও নি। অনেককে রাগ দেখিয়েছি, অনেককে অনেক রকম করেছি, কিন্তু আমি এরকম মানুষ না। আমি ছোটবেলায় না বলতে পারতাম না, আমার বন্ধুদের কাউকে না বলতে পারতাম না। আমি মনের ভিতরে খুব সফট, কিন্তু আস্তে আস্তে যখন মানুষ নিয়ে চলা শুরু করলাম তখন আস্তে আস্তে ভেতরে কড়া কড়া ভাবটা এসে গেল। আমিও চেষ্টা করছি, আপনিও করেন। যতক্ষণ না জয়লাভ হচ্ছে আপনার, ততক্ষণ বুঝবেন যে আপনি এখনও ঠাকুরকে ছুঁতে পারেননি। যেদিন জয়লাভ করে ফেলবেন সেদিন ছুঁয়ে ফেলবেন। তাহলে আমরা যখন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি, কারোর সঙ্গে ঝগড়া করি, পরে নিশ্চয়ই আমরা পস্তাই যে কেন এমনটা করলাম, কেন তাকে এতগুলো কথা শোনালাম, কেন এমনটা। যখন আমাদের বিবেক দংশনটা হয় তখন কিন্তু আমরা
ভুলগুলো বুঝতে পারি। আর সেই ভুলটা যাতে আমরা না করি, আমরা সেই চেষ্টাই করব। তাহলেই তো আমরা ঠাকুরের মানুষ হলাম। আপনি যা যা অবস্থায় পড়েছেন সেই অবস্থায় কিন্তু ঠাকুর পড়লে কি করতেন, সেই অবস্থায় যদি ঠাকুর পড়তেন তাহলে কি করতেন? ঠাকুর যা যা মনে করেন আপনি সেইটাই করেন। যা মনে আসবে যে আমার জায়গায় ঠাকুর থাকলে ঠাকুর এই কাজগুলো করতো, তখন আপনিও সেই কাজগুলো করুন। তাহলেই তো মানুষের মধ্যে মনোমালিন্য আর কোনো দিন থাকবে না। আমরা পরস্পর একে অপরের সঙ্গে মিশে চলাফেরা করতে পারবো, থাকতে পারবো। আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।